আমার বাচ্চাকে তারা একটা ডোনাট পাঠায়, সেই ডোনাটটা খেয়ে আমার বাচ্চা অসুস্থ হয়ে যায়। ডোনাটের মধ্যে কিছু একটা মিলিয়ে দিয়েছিল। আমার সেই বাচ্চা অসুস্থ অবস্থায় আমি ওকে গণস্বাস্থ্যে নিয়ে যাই, গণস্বাস্থ্য বাচ্চাকে ফিরিয়ে দেয়। দেন আমি গ্রিন লাইফ হসপিটালে যাই, বাচ্চা এনআইসিউতে, বাচ্চাকে আমি 4 দিন ধরে হসপিটালে রাখি। গত 16ই ডিসেম্বর বাচ্চা একটু সুস্থ বোধ করে, এরপরে 16ই ডিসেম্বর বাচ্চাকে আমি হসপিটালে রেখে আমার কাজের লোকের কাছে আমি 12 নম্বর বাসায় জামা কাপড় চেঞ্জ করার জন্য আসি। তখন বাচ্চাকে হাসান আলীর তার লোকজন দিয়ে বাচ্চাকে তুলে এনে এই বাসায় রেখে দেয়। তো সেই 16ই ডিসেম্বর থেকে এরপরে তো হাসান আলী 20 তারিখে মারা যান, তারপরে 40-এ হয়। এই পর্যন্ত আমি কোনো প্রোটেস্ট করি নাই, কোনো আইনের কাছে যাই নাই, কারণ উনি মারা গেছেন, একটা চলতেছে। তো ওই জায়গাটা আমি কনসিডার করেছি মানবিক হিসাবে, বাচ্চা এখানে আছে ঠিক আছে। কিন্তু যখন আমি জানতে পারি স্কুল থেকে আমাকে ফোন দেয়, আর্ট স্কুল থেকে ফোন দেয়, আপনার বাচ্চা কোথায়, স্কুলে আসে না, আর্ট স্কুলে আসে না, স্কেটিং ক্লাসে আসে না। আমার বাচ্চাটা, বড় বাচ্চাটা ADHD সাফার করছে। আমার বাচ্চাটাকে আপনি ডক্টর হেলালকে জিজ্ঞেস করুন, গ্রিন লাইফ হসপিটালের সাইকিয়াট্রিস্ট চাইল্ড বিভাগের ডক্টর হেলালুদ্দিন আহমেদ, সে ডায়াগনোসিস করেছে মাইরিন ADHD সিভিয়ার পর্যায়ে। তো আমার বাচ্চা ADHD, সেই বাচ্চাটাকে যখন আটকে রেখেছে, ওর স্কুল সব কিছু বন্ধ করে দিয়েছে, তখন অ্যাজ এ মাদার আমি কিভাবে থাকি? তারপর থেকে কন্টিনিউয়াসলি আমি মজের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, থানা পুলিশে যাই, অর্ডারটা দেখাই। থানা পুলিশ আমাকে বলে যে আপনার কাছে অর্ডার আছে, কিন্তু আমাদের কাছে তো অর্ডার নাই। আর একজন ব্যক্তি যদি আদালতের অর্ডার মান্য না করে, সেক্ষেত্রে আমরা পুলিশ কী করতে পারি? অপারগতা জানায়। তখন আমি বা কী করতে পারি একজন সাধারণ নাগরিক হিসাবে? পুলিশ যদি অপারগতা জানায়, একজন DC, একজন OC, একজন ADC, তিনি যদি অপারগতা জানায়, একটা সাধারণ মা হিসাবে এই দেশে আমি কি করতে পারি বলেন? আমার তো যথেষ্ট বল নাই যে সেটা আমি প্রয়োগ করে দরজা ভাঙচুর করে গিয়ে আমি বাচ্চা নিয়ে আসবো। যে তার যেরকম উচ্ছৃঙ্খল জীবনযাপন, সে বিভিন্ন রিসোর্টে বেড়াতে যেত যখন বিভিন্ন লোকের সাথে, তখন বাচ্চাদের নিয়ে গেছে, তো সেটা বাচ্চাদের খুব ক্ষতিকর এফেক্ট পড়ছে। এটা অমুক আঙ্কেল তমুক আঙ্কেল, শেষ করি, এটা কাগজ থাকতে হবে। ওর কারণে বাচ্চা অনেক আনস্টেবল হয়ে যায়, ওর লাইফস্টাইলের কারণে। হ্যাঁ, না দেখতে এখন এটা তো ডাক্তার মানা করে দিচ্ছে মৌখিকভাবে। ডাহা মিশা কথা। ওর কাছে কোনো প্রমাণ দেখাতে পারছেন? ও 20 মাস রিহাবে ছিল। আর এই মেয়েটা প্রীতি কাকি নামে, আমি এই মেয়েটার কথা বলতে চাচ্ছিলাম না, একটা মেয়ে হিসাবে আরেকটা মেয়ের ইজ্জত উন্মোচন করতে চায় না। এই মেয়েটা প্রীতি কাকি নামে মোহাম্মদপুরে ফেমাস। এই মেয়ের নামে হাজারিবাগ থানায়, মোহাম্মদপুর থানায়, কোতোয়ালি থানায়, ধানমন্ডি থানায় মামলা আছে, এবং সবগুলি মামলার চার্জশিট আছে। এই মেয়ে যে মানে আমার বাসায় যে 18,000 টাকা বেতনে চাকরি নিয়ে আসছে অনলাইনে, এই মেয়েটা হচ্ছে 2022 সালে অনলাইনের মাধ্যমে আমি ওকে আমার বাচ্চাকে দেখার জন্য নিয়ে আসছিলাম। তো এই মেয়েটা এসে মোয়াজের সাথে ইন্টিমেট হচ্ছে বাথরুমে। এটা ধরা খাওয়ার পরে এই মেয়েটা জোর করে, মানে ওর ভাষা, মোয়াজের ভাষা হচ্ছে আমাকে জোর করে বিয়ে করেছে। আবার এদিকে আমি ভিডিওতে দেখতে পাই যে ওরা হাসি খুশিভাবে বিয়ে করেছে।